সময় এসেছে এবার দীপ্ত শপথ নেবার, সময় এসেছে এবার দীপ্ত শপথ নেবার, সময় এসেছে এবার দীপ্ত শপথ নেবার। বিপন্ন মানবতা ইসলাম স্বাধীনতা, বিপন্ন মানবতা ইসলাম স্বাধীনতা। তোমাকে ডাকছে জাগো, জাগো হে তরুণ জাগো, জাগো জাগো হে তরুণ জাগো, জাগো হে তরুণ জাগো, জাগো হে তরুণ জাগো। সময় এসেছে এবার দীপ্ত শপথ নেবার, সময় এসেছে এবার দীপ্ত শপথ নেবার। বিপন্ন মানবতা ইসলাম স্বাধীনতা। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب
وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي দারুল উলুম হামিম রুহানী ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কালামে পাকের এক আয়াত পড়েছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে কিছু কথা আমাকে বলার জন্য আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করুন। নতুন মাদ্রাসা শুরু হতে যাচ্ছে। আল্লাহ পাকের এক বান্দা এই জায়গারই মালিক, নিজস্ব জায়গা মাদ্রাসায় দিয়েছেন। আল্লাহ পাক এ মাদ্রাসা কবুল করেন এবং এ মাদ্রাসার পেছনে যার যতটুকু সহযোগিতা, আর্থিক, জায়গা জমি, যে কোনো উপায় আল্লাহ পাক এই খেদমতটুকু নাজাত ও হেদায়েতের ওসিলা বানায় দেন। আল্লাহ পাক পয়গম্বরকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে রসুল, আপনি আমার আদরের বান্দাগুলোকে জানায় দেন, ইয়া ইবাদি, আল্লাহর পক্ষ থেকে আপনি বলুন, হে আমার প্রিয় বান্দা বান্দিগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যাহারা সীমা লঙ্ঘন করে, জুলুম করে, নিজেদের নফসের উপরে অন্যায় করেছ, অবিচার করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা চূড়ান্ত ক্ষমাশীল এবং দয়াময়। দুনিয়াটা
রসুল বলেন মুমিনদের জন্য অশান্তির বেড়াজাল জেলখানা, বেঈমানদের জন্য শান্তির ঠিকানা বালাখানা। এ হলো সংক্ষিপ্ত তর্জমা, সংক্ষিপ্ত অনুবাদ। তো আল্লাহ পাক তার আপন আদরের বান্দাকে খুব আদর করে ডাক দিছেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হলো ইবাদাতের সূত্রে। বান্দা হলো আবেদ, আল্লাহ হলেন মাবুদ। প্রত্যেকটা জিনিসেরই একটি পরস্পর সম্পর্ক আছে। ওস্তাদ ছাত্রের সম্পর্ক শিক্ষার মাধ্যমে। পরিচয় এক একজনের ভিন্ন হলেও সকলের একটা আসল পরিচয় আছে। মা বাপ সন্তানের পরিচয় অন্যটা থাকলেও সন্তান আর বাবা এটাই মূল পরিচয়। বাবাকে যদি বলা হয় ছেলে সম্পর্কে ইনি কে, বাবায় যদি বলে ইনি বড় আলেম, এই পরিচয়ের থেকে বাপ যদি বলে আমার কলিজার টুকরা সন্তান, আমার ছেলে, এর ভিতরে মোহব্বত বেশি, রৌনক বেশি। সন্তান পরিচয় দাও তোমার বাপ সম্পর্কে ইনি কে, সন্তান বলবে ইনি এক মাদ্রাসার প্রিন্সিপাল, ধনাঢ্য এক ব্যক্তি, দানবীর। এত কিছু না বলে যদি সন্তান বলে আমার পিতা, এটাই মহব্বতের পরিচয়, আসল পরিচয়। ছাত্র শিক্ষকের পরিচয়, ছাত্রর পরিচয় দিবে ওস্তাদ। কে এ বলবে তো বড় আলেম, বলে না আমার ছাত্র। ছাত্র বলবে ইনি অমুক মাদ্রাসার হুজুর, না বলে যদি বলে আমার ওস্তাদ, এর দ্বারা আরো মহব্বত বাড়ে, তৃপ্তি অর্জন হয় এবং এটা সম্পর্কের টোটাল সূত্র খুঁজে পাওয়া যায়। আল্লাহ পাক বলেন মুহাম্মদকে রহমাতুল্লিল আলামিন, মুহাম্মদকে খাতামুন নবিয়্যিন। সব পরিচয় একদিক দিয়া বলেন ইনি আমার বান্দা, ইনি আমার গোলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পবিত্র সত্তা হলেন তিনি, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি ভ্রমণ করিয়েছেন তার আপন গোলামকে। আবদিহি আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যদি বলতেন আমি ভ্রমণ করিয়েছি মুহাম্মদকে, যথেষ্ট ছিল। যদি বলতেন খাতামুন নবিয়্যিনকে, যথেষ্ট ছিল। কিন্তু না বলে বললেন আবদিহি, আমার বান্দা। আমার, আমরাও কার বান্দা? মুসলমানই একটু আওয়াজ দিবেন, আওয়াজটাই মুসলমানের বিজয়ের একটি সোপান। আর মুসলমানের দেশে মুসলমান আওয়াজ যদি না দেয়, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। নিজের বাড়ির মধ্যে নিজেই যদি চুপচাপ থাকি, দুর্বলতা দেখাই, তো এটা তো কলঙ্কের পরিচয়। অতএব আমার বাড়ি বাংলাদেশে, আমি বাংলাদেশের মুসলিম নাগরিক, আদর্শবান আদবওয়ালা নবীর উম্মত। অতএব মুসলমান দেশে মুসলমানের আওয়াজই সবার উপরে হবে, অন্য কারোর আওয়াজ উপরে হতে দেয়া যাবে না। এই আওয়াজের দ্বারাই মানুষ মুসলমান বিজয়ের মালা গলায় পড়েছে। আজ আমাদের আওয়াজ দুর্বল, যে কারণে বেঈমান বেদিনরা মুসলমানের দেশে এসে মুসলমান সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে অনেক বেশি হওয়া সত্ত্বেও, মাদ্রাসা মসজিদ অনেক বেশি থাকা সত্ত্বেও
মুসলমানের নাকের ডগায় হাত রেখে দুঃসাহসের পরিচয় দিয়ে বলে মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো গজিয়েছে। অথচ মুসলমান ধমক দিলে বেঈমান পালাবার জায়গায় পাওয়ার কথা না। কিন্তু আমরা আওয়াজ দিতে পারি না। আমাদের ভেতরে সংকীর্ণতার অভাব, দিল খুব ছোট, আমাদের সমন্বয়হীনতা, দিলের সংকীর্ণতা, একতা নাই। কেন নাই? আমি কাউকে আমার থেকে একটু ভালো মনে করে মেনে নিতে পারি না। এটা এক ক্যান্সার, এক অহংকার, এক হাসাদ, যেটা কবিরা গুনার শামিল। আমি আমার প্রশংসায় পঞ্চমুখ, অন্যের প্রশংসা কানে আসলে আমি সহ্য করে নিতে পারি না। আবার আমার প্রশংসা আমি খুশি, আমার যে টুকটাক ত্রুটি আছে নিজেও ধরি না, কেউ ধরায়া দিলেও মেনে নিতে পারি না। এটা মুমিনের পরিচয় নয়। মুমিন ওই ব্যক্তি প্রশংসায়ও খুশি হয় না, বদনাম ত্রুটি ধরলেও বেজার হয় না। অতএব আওয়াজ আমাদের ছোট করার সুযোগ নাই। শুধু বাংলাদেশ বলে নয়, ইতিহাস প্রমাণ, সারা পৃথিবী শাসন করেছে মুসলমান, বাহাদুরি করেছে মুসলমানেরা, মুসলমানের কর দিয়া চলেছে সমস্ত বেঈমান বেজাতিরা। অতএব ভয়ের কিচ্ছু নাই। মুসলমান এক সময় দেশ পরিচালনা করেছে, বেঈমান ছিনিয়ে নিয়েছে। আবারও একদিন মুসলমান গোটা দুনিয়াকে পরিচালনা করবেন। তবে এর আগে আমাকেই শুদ্ধ হতে হবে, পরিশুদ্ধতার দরওয়াজা দিয়ে ঢুকতে হবে। কৃত অন্যায়ের জন্য মাথা নত করে ক্ষমার দরবারে যেতে হবে। রসুলকে এক মহা সফরে নিতেছেন তো আল্লাহর আপন বাড়িতে। তো আল্লাহর সাথে আসল সম্পর্কের কারণে আল্লাহ পাক অন্য পরিচয় না দিয়া আসল পরিচয় দিলেন, আমার বান্দা। আমাদেরকেও বলেন আমার বান্দা। এতটুকু বলেই চুপ না, বলে তোমরা যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অন্যায় করে অন্তরকে কালিমা যুক্ত করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ পাকের রহমতের দরওয়াজা থেকে নিরাশ হয়ে ফিরে যেও না। আসো, পাহাড় পরিমাণও যদি অন্যায় করে বসো, দিলটাকে নরম করে ক্ষমা চাও। ক্ষমা চাইতে তোমার দেরি হতে পারে, ক্ষমা দিতে আমার দেরি হবে না। আসলে আমাদের ক্ষমা চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করেন না। আমরা ক্ষমা চাইতে অনেক দেরি হয়। আবার যাও চাই, ক্ষমার মতো চাই না। চাইয়া রাখলাম, হইলে হইল, না হইলে নাই। অ্যাপ্লিকেশন দিয়া রাখলাম, চাকরি হলেও হতে পারে, না হলেও হতে পারে, তদবির করলাম না। তদবির ছাড়া মামলা চলে না, চাকরি চলে না। অতএব আল্লাহর দরবারেও বান্দাকে ক্ষমা চাইলেই হবে না, সিস্টেম অনুযায়ী আগাতে হবে। 50,000 টাকা আপনার অনুদান প্রয়োজন মাদ্রাসার জন্য, কে দিবে? এলাকার চেয়ারম্যান। এখন আপনি ডাইরেক্ট গিয়ে যদি বলেন চেয়ারম্যান সাহেব 50,000 টাকা দিন, তো কেন? বলে আপনার এত প্রশ্নের দরকার কি? সরকারি তহবিল থেকে মাদ্রাসায় টাকা দিবেন। বলে এটা এমনিই চাইলে হবে না, সিস্টেম অনুযায়ী আগাও। বা সিস্টেম মিস্টেম চলবে না। বলে তো টাকাও তোমার কপালে যাবে না। মাথাটা নত করে কয় সিস্টেম কি বলুন? বলে সিস্টেম হলো আমার পিয়নের সাথে যোগাযোগ করো। পিয়ন যার সাথে আমার গভীর সম্পর্ক, পিএস সাহেব বলো তো, বলে একটা অ্যাপ্লিকেশন তৈরি করো, দরখাস্ত দাও। আমি তো লিখতে জানি না। কম্পিউটারে যাও,
কম্পিউটারে লেখা কিছু হাদিয়া দাও, চেয়ারম্যান বরাবর দরখাস্ত দাও, আমি সুপারিশ করে দিব, এরপরে 50,000 টাকা তুমি নিয়ে যাও। আল্লাহ বলেন তোমার অনেক কিছু দরকার, আমার কাছেই ডাইরেক্ট চাও, তবে সিস্টেম অনুযায়ী চাইতে হবে। সিস্টেম ছাড়া চাইলে হবে? সিস্টেম কি? বলে আমার সাথে যার গভীর সম্পর্ক তাকে দিয়ে সুপারিশ করাও। এই পাগলের গোষ্ঠী বাংলাদেশের যে সমস্ত মানুষ আজ মানুষকে ঘোলা পানিতে ডুবায়া বলে কোনো সুপারিশকারী লাগবে না, ওসিলা লাগবে না, মুরব্বি লাগবে না, অবশ্যই তাদেরকে এখন চিহ্নিত করার সময় এসেছে। বুঝে আসছে? খুব সাবধান। মৌমাছির বাসার থেকে মধু খাওয়ার তোমার খুব শখ, গিয়া মৌমাছির একটা চটকানা দিয়া সরায়া তুমি মধু নিয়ে আসো। বলে বেয়াদবি করা যাবে না, মিস কল দিলে হাত চোখ নষ্ট হয়ে যাবে। বলে তাহলে কি করতে হবে? কিছু তদবির মন্ত্র আছে, এগুলি পড়ে যাও। মন্ত্র না পড়ে মধু খাওয়ার শখে হাত দিও না, হাত মধু পোকার একটা মিস কলে ধ্বংস হয়ে যাবে। অতএব মন্ত্র যদি না পারো, যারা পারে তাদের দিয়ে মৌমাছির বাসার থেকে মধু নাও। তুমি মাস্তানি করিও না যে আমার কথায় গোটা দেশ চলে, মৌমাছি চলবে না কেন? বলে সব জায়গায় পাগলা মাস্তানি চলে না, ওখানে যাইতে হলে মন্ত্র পড়ে যাও। আলেমদের ব্যাপারে কথা বলতে হলে বাংলা বোখারি পড়লে হবে না, কোরআন হাদিসের এবারও তাকে শিখো, মাদ্রাসায় পড়ো, এরপরে কথা বলো। আদার ব্যাপারী জাহাজের খবর নিও না, রিক্সাওয়ালা ট্রাকের সাথে পাল্লা দিও না। হে মাখলুক, তুমি খালেকের সাথে মাস্তানি করিও না। আল্লাহর কাছে কিছু চাইতে হলে সিস্টেম অনুযায়ী আগাও। বলে তুমি চাইলেই পাও না কেন? তোমার জিহ্বায় বিড়ির আগুন, তোমার জিহ্বায় মিথ্যা কথা গীবত, তোমার জিহ্বা, তোমার অন্তর নাপাক। অতএব যার জিহ্বাটা ভালো, যার অন্তর ভালো, এমন একজন খাঁটি আল্লাহর বান্দাকে সুপারিশ ধরো। সে যদি আল্লাহকে বলে আল্লাহ এলাকার মানুষের উপরে শান্তি দাও, এলাকায় শান্তির বাতাস দাও, অসুস্থ রোগী সুস্থ করে দাও, ওই বান্দা মুস্তাজাবুদ দাওয়াত, জিহ্বায় সদা জিকির আর কোরআন তালাওয়াত। চাইতে দেরি হবে, আসতে দেরি হবে। বলবেন কই কত চাই পাই না যে? হুজুর চাইছে, আসছে, কিন্তু এটারে আপনার নামে টাকা বরাদ্দ হয়ে গেছে, সরকারি তহবিল থেকে বরাদ্দ। মাদ্রাসার জন্য 50 মণ চাউল, এটা কি ঘরে আসতে হলে আপনার যেতে হবে না? কথা বলুন। ওখান থেকে আপনার সাইন দিয়ে নিতে হবে। কথা বলেন না কেন? আপনি যদি লেখাপড়া না জানেন টিপ দিতে হবে। কথা বলুন। এখন যেতে হবে। আপনার নামে বরাদ্দ আল্লাহর থেকে এসে আছে, কিন্তু ঘরে ঢুকে না কেন? ঘরের মধ্যে আপনার ম্যাডামের ছবি আছে, ছবি, এজন্য ঢুকবে না। মাস্তানি চলবে না তো? আল্লাহর আদালতে মাস্তানি চলে নাকি? ওরে নমরুদ সাইজ হয়ে গেল, এর থেকে আপনি কি বড় মাস্তান নাকি? সাদ্দাত সাইজ হয়ে গেল, আল্লাহর জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানাইলো। সাদ্দাতের থেকে মাস্তান আপনি বড় নাকি? ওরে আমেরিকার বেয়াদবকে জুতা দিয়ে সাইজ করলো, তার থেকে আপনি বড় নাকি? চালাকি করেন, চালাকি জমিন পর্যন্ত, আসমান পর্যন্ত যাওয়ার সুযোগ নাই। অতএব কিছু চাইতে হলে সিস্টেম অনুযায়ী আগাও, আল্লাহওয়ালার কাছে যাও, তার পরামর্শ নিয়ে নিজের জিহ্বাটা পাক বানাও। আল্লাহ বলেন আমি দেওয়ার জন্য উপস্থিত, তুমি চাওয়ার মতো চাও। কেমন ভাবে? মানুষটা জিন্দিগি ভর সন্ত্রাসী করলো, দিন ভর মানুষের সম্পদ লুণ্ঠন করে খেলো, রাতের বেলা বিছানায় গিয়া চিন্তায় পড়ে গেল। আয়নায় তাকায় দেখে চুল সাদা, দাড়ি সাদা। হঠাৎ দিলে ধাক্কা লাগলো, আমি বুড়া না হয়ে গেছি, আমার তো মরণ ডাক আসবে। কিন্তু এলাকার মানুষ জানে আমি সবচেয়ে বড় বেয়াদব, সন্ত্রাসী, চাঁদাবাজ।
এখন এই কলঙ্ক নিয়ে আমি মরতে চাই না, কারণ এই কলঙ্ক নিয়ে কবরে গেল আমি নিস্তার নাই, কারণ এই কলঙ্কের বোঝা আমার সন্তানকে বহন করতে হবে। কারণ আমার সন্তান ভালো লাইনে চললেও একদিন যদি অন্যায় করে এলাকার মানুষ বলবে চিনোস না এটাকে, সেই সন্ত্রাসের বেয়াদব সন্তান। অতএব এই কলঙ্ক নিয়ে মরব না। কি করা যায়? ভাবনার সাগরে ডুবে আর ঘুম হচ্ছে না, কেমনই যেন দিলটা নরম হয়ে গেল। হঠাৎ করে কানের মধ্যে ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের আওয়াজ কানের মধ্যে ঢোকার পরে আল্লাহর বান্দার অন্তরটা নরম হয়ে গেল। টেনশন, এই অবস্থায় আমি কবরের দিকে যাব না। এখন এই কলঙ্কের জীবনটাকে পরিশুদ্ধ করা দরকার। কেমন করে করা যায়? আল্লাহর বান্দা আজান শুনে কদম বাড়িয়ে মসজিদে রওয়ানা। বারান্দায় গিয়া তাকায় দেখে মসজিদের ইমাম অজু বানায়। অজু বানাবার পর আল্লাহর বান্দা কি ইমাম সাহেব দেখে আতঙ্কিত হয়ে গেল। আল্লাহর গোলাম ডেকে বলে, ও ইমাম, কোনো ভয় নাই, আমি এখন লঙ্গি পরে আসছি, আমার প্যান্টও নাই, কোনো অস্ত্র নাই, এখন আমার গরম মেজাজ নিয়ে আসি নাই, আমি নরম মেজাজ নিয়ে আসছি, একটু পরামর্শ দাও আমার এই কলঙ্কের জীবন থেকে কেমন করে জিন্দেগি ভালো করা যায়। ইমাম সাহেব বলে, ভাইজান, মনটা যদি তোমার নরম হয় তাড়াতাড়ি তুমি অজু বানায় নাও। অজু বানায় তুমি নামাজে দাঁড়াও। নামাজ আদায় করার পরে ইমাম সাহেবের খাস কামরায় ঢুকাইয়া এবার বলে, কি ব্যাপার, এমন মনটা তোমার নরম কেন? আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে বলে, ইমাম সাহেব, রাতের আধারে আমার একটা সেকেন্ডের জন্য ঘুম হয় নাই, অন্তরে দাগ এসে গেল, আমি এই কলঙ্কের জীবন নিয়ে কবরে যাব না, নাজাতের কোনো সুযোগ আছে নাকি? ইমাম সাহেব বলে, হাজারো অন্যায় করে বান্দা যদি আল্লাহর আদালতে ফিরে যাও, চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে যদি তওবা করে নাও, চোখের পানিটা গালের নিচে আসার আগে দয়াময় মালিক জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবে। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদাজ মারে বদ তন হাতরা বর যা জানাত, ইয়ারে বদ বর জানে ইমানত জানাত, ইয়ারে বদ আ রদ তুরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়াবিনাইম। কি করা যায়? ইমাম সাহেব বলেন, আল্লাহর গোলাম, এ জীবন থেকে যদি নাজাত পেতে চাও, জলদি করে কোনো একজন খাঁটি আল্লাহওয়ালার পরামর্শে জীবন চালাও। আল্লাহওয়ালা কই পাই? বলে, ঠিকানা পরে দিব, যাও। এখন তুমি ভোর রাতের মধ্যে উঠে একটু ঘরের কোনায় অন্ধকারে বসে আল্লাহর দরবারে কান্না করো, ও দয়ার মালিক, তোমার হারানো গোলাম তোমার দরওয়াজায় ফিরে আসছে, দয়ার নজরে তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহর বান্দা ইমাম সাহেবের পরামর্শ নিয়ে রওনা হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ও গোলামের দল, যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য 1 বিঘা অগ্রসর হয়, আমি মাওলার রহমত ওই বান্দাকে পাওয়ার জন্য 1 হাত অগ্রসর হয়ে যায়। বান্দা যখন আমি আল্লাহর রহমত পাওয়ার আশায় 1 হাত অগ্রসর হয়, আমি আল্লাহ পাকের রহমত ওই বান্দার দিকে 2 হাত অগ্রসর হয়ে যায়। বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য একটু হেঁটে হেঁটে সামন দিকে এগিয়ে যায়, আমার আল্লাহর রহমত বান্দাকে পাওয়ার জন্য সমানে দৌড়াইতে থাকে। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है।
ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম তাউলা ইয়াজালাসত কদিম জামিউল আলম ফিল কুরআনে হাকিম تقاصر عنه أفهام الرجال بخاء قرآن كلام الله بشنا قديم استی নইনো। এ দুনিয়ার উম্মতের দল, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিন, আল্লাহকে পাওয়ার জন্য সামন দিকে এগিয়ে যাও। আমি আল্লাহকে যদি একটা ডাক দাও, ডাক দিতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর বান্দা যদি একবার ডাক দাও, বান্দার ডাকের জবাব দিতে আমার দেরি হয় না। এ মুমিনের দল, আল্লাহর বান্দা ইমাম সাহেবের পরামর্শ নিয়ে সামন দিকে আগায়। বাড়ির মধ্যে যাওয়ার পর ইমাম সাহেবের পরামর্শ অনুযায়ী আল্লাহর মোহাব্বতে গভীর রাত গোপনে উঠে যায় নামাজ বিছাইয়া সুন্দরভাবে আল্লাহর মোহাব্বতে আল্লাহকে ডাক দিলেন। আল্লাহর দরওয়াজায় গিয়া ডাক দিয়া বলেন, ও মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, মেহেরবানি করে তুমি আমার ডাক সাড়া দিয়া কবুল করে দয়ার নজরে জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহর বান্দা যখন চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের পানি দেখলেই মায়া লেগে যায়। বান্দার চোখের পানির প্রতি আল্লাহ বড় দুর্বল। ফেরাউন গভীর রাতে আল্লাহর দরবারে কাঁদে আর বলে, রে মালিক, আমি জানি তোমার মতো কেউ নাই, তুমি একজন আল্লাহ, তবে আমি দুনিয়া চাই, পরকাল কিছুই চাই না, তুমি আমাকে দুনিয়ার মাস্তানি দাও। অনবীর উম্মত মুসা নবী ফেরাউনের ব্যাপারে বিচার চায়। আল্লাহ বলেন, ও মুসা, আগামীকাল বৃষ্টি হবে সকাল 10টায়, আগুনের বৃষ্টি, যেই আগুনের বৃষ্টির মাধ্যমে ফেরাউন ধ্বংস হয়ে যাবে। 10টা 12টা 2টাও বেজে গেল, আগুনের বৃষ্টি নাই। পয়গম্বর মুসা নবী বলেন, আল্লাহ, বৃষ্টি কেন হলো না? আল্লাহ বলেন, ও মুসা, বান্দার চোখের পানি আমি মাওলাকে নরম করে দেয়, ওই ফেরাউনকে আমি বৃষ্টি দেওয়ার ওয়াদা করেছি ঠিক, তবে গভীর রাত যখন হয় ফেরাউন চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি ওর চোখের পানির কারণে শাস্তি আবার ফিরায় দেই। চোখের পানির বড় মূল্য হে মুমিন। আল্লাহর বান্দা গভীর রাতে চোখের পানি ছেড়ে কাঁদেন, আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। কান্নার ভেতরে এমন অঝোর দাঁড়ায় কান্না, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, গোপন এক আওয়াজ আসলো, দৃশ্যের থেকে আওয়াজ ডেকে বলে, রে বুড়া, আর কাঁদিস না, আর কাঁদবি না, কান্না করে কোনো লাভ নাই, যতই কাঁদো কোনো লাভ নাই।
কারণ তোমার নামটা এখন জাহান্নামের খাতায় লেখা হয়ে গেল। আল্লাহর বান্দা এখনো কান্না বন্ধ করে নাই, আওয়াজ পেল জাহান্নামের খাতায় নাম উঠে গেছে। আল্লাহর বান্দা এই কথা শোনার পরও কান্না বন্ধ করে নাই, আরো বেশি বেশি কান্নার আওয়াজ বাড়ায় দিল। কিছুক্ষণ পর বিবি সাহেবা ডেকে বলেন, ও স্বামী আমার, আওয়াজ আসলো তোমার নাম নাকি জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, এখনো কেন কাঁদো? কান্না তুমি বন্ধ করে দাও। আল্লাহর বান্দা বলে, ও বিবি, একটু কি জবাব দিতে পারবা নাকি? বলো, কি প্রশ্ন করো? বলে, আল্লাহর দরওয়াজা বাদ দিয়ে ভিন্ন কোন দরওয়াজায় গেলে নাজাতের আশা আছে নাকি? বিবি বলে, না, আল্লাহ পাকের দয়ার দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই। আল্লাহর বান্দা কান্না বাড়াইয়া মাথাটা নত করে আবার কান্না দিয়া এবার অজর দাঁড়ায় বলে, রে মালিক, তুমি আমাকে ক্ষমা করো আর নাই করো, তোমার দরওয়াজা ছাড়ব না রে আল্লাহ। তুমি আমাকে জাহান্নামে দাও আর না দাও, আমি আর কান্না বন্ধ করব না। এই কথা বলে যখন আল্লাহর বান্দা আবার কান্না শুরু করলো, কিছুক্ষণ পর গাইবি আওয়াজ কে যেন ডেকে বলে, ও বুড়া, কান্না বন্ধ করে দাও, তোমার নাম আর জাহান্নামের খাতায় নাই, তোমার নাম এখন জান্নাতের খাতায় লেখা হয়ে গেছে। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়া দাজ মারে বদ তন হাতরা বর জানাত, ইয়ারে বদ বর জানে ইমানত জানাত, ইয়ারে বদ আ রদ তুরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম। ও নবীর উম্মত, আল্লাহ পাক বলেন, বান্দা আমার দয়ার দিকে তাকায় ফিরে যেও না। হাজার অন্যায় যদি করিয়া থাকো, একবার তওবার নিয়তে ক্ষমা চাও, চোখের পানি ছেড়ে কান্না করো। আল্লাহ পাক বড় 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 কাফেরেরও ক্ষমা করে জান্নাতি বানাইছেন। ওই আল্লাহ তো এখনো আছেন, এখনো যদি দিলটা দিয়া একটা ডাক দাও, আমার আল্লাহ তোমার ডাক কবুল করতে দেরি করবেন না। ও মুমিনের দল, অতএব অন্যায় তো করিয়েই ফেলেছি, চোখ যদি বন্ধ করে একটু গোপন ভাবে আমলের দিকে তাকাই, আমি আমার দিকে যদি তাকাই, আপনিও যদি আপনার পেছনের ইতিহাসের দিকে তাকান, এত বড় 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 মারাত্মক অন্যায় করেছি, যেগুলো প্রকাশ করলে আমার মা আমাকে তাড়ায় দিবে, সন্তান আমাকে তাড়ায় দিবে, আমার বিবি আমাকে ধিক্কার জানাবে। কিন্তু না, আল্লাহ পাক বলেন, আমি তোরে ফালায়াও দেই নাই, আমি স্বার্থের মতো স্বার্থান্বেষীর মতো তোর খানাও বন্ধ করি নাই। সব কিছু আমি আল্লাহ তোকে যথাযথ দেওয়ার পরে আমি আল্লাহ তোর উপরে বেজার না। আমি আল্লাহ বারবার ডাকি, বান্দা অন্যায় তো করিয়াই ফেলছো, এখনো যদি তওবা করে ক্ষমা চাও, মুহূর্তের মধ্যে তোর 50 বছরের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। নাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। এখনো সুযোগ আছে, তওবা করো। বড় বড় কাফের মুশরিককেও আল্লাহ তওবার কারণে জিন্দেগির হেদায়াতের চাবি দিয়ে দিয়েছেন। পয়গম্বর ইউসুফ নবী জুলেখার অপবাদের বেড়া জালে আবদ্ধ,
আল্লাহর উপরে ভরসা করে যখন দৌড় দিলেন, দয়াময় মালিক ইউসুফ নবীর জন্য জুলাইখার ষড়যন্ত্রের 7টা দরওয়াজার তালা খুলে দিলেন। সে আল্লাহ তো এখনো আছে রে মুমিন। কেন তুমি গুনার দিকে পা বাড়াও? কেন নামাজ পড়ো না, দাড়িটা লম্বা করো না রে ভাই? দাড়ির কারণে, টুপির কারণে, লম্বা জামার, নবীর আদর্শ মানার কারণে সম্মান কমে নাই, সম্মান কমে নাই। আল্লাহর হাজার শুকর, সারা দুনিয়াতে নবীর আদর্শবানওয়ালারা যত সম্মান আর শান্তিতে জিন্দেগি চালায়, আল্লাহর কসম নবীর আদর্শবান উম্মতের থেকে পৃথিবীতে ভালো আর কোনো মজলিস হতে পারে না। ভাইরা আমার, কেন তুমি সেই নবীর আদর্শ লঙ্ঘন করে কোন দিকে যাও? একটু বলো, নবীর আদর্শ ছাড়া ভিন্ন কোন আদর্শ ভালো লাগে নাকি, ভালো দেখায় নাকি? না রে বাবা না। মাথায় টুপি পরলাম, পাগড়ি পরলাম, রুমাল দিলাম, লম্বা জামা পরলাম, দাড়িটা লম্বা করলাম, এমন 10টা সন্তান এক জায়গায় দাঁড় করাও, আর নবীর সুন্নতের জবাই করে ভিন্ন আদর্শওয়ালা আরো 10 জন অন্য কাতারে দাঁড় করাও, 100% সত্য কথা, নবীর আদর্শই হবে শ্রেষ্ঠ সুন্দর। যদি বলো নবীর আদর্শ বাদ দিলে লাভ হয়, তাহলে তুমি কোনো প্রমাণ আমাকে দাও না যে দাড়ি কাটলে শান্তি পাওয়া যায়, চেহারা বরকত হয়, ব্যবসায় লাভ হয়, যৌবন বাড়ে, রোগ কমে যায়। নামাজ বাদ দিলে ব্যবসায় লাভ, নামাজ না পড়লে দুনিয়ায় সম্মান। না না, টাকা দিয়ার সম্মান মাঝে মাঝে কিনা যায়, তবে টাকার সম্মানের অপর পৃষ্ঠে হলো জুতার বাড়ি। আর আল্লাহ যে সম্মান দান করেন, এগুলো মানুষ জুতা রাখে পায়ের নিচে, আর ওই জুতা মানুষের কপালে দেয়। আর যারা আল্লাহর প্রদত্ত সম্মান রসুলের আদর্শের মাধ্যমে অর্জন করে, তাদের সম্মানিত মাথাটার মধ্যে ওই সম্মানী কোরআনওয়ালাকে মাথায় তুলে নেয়। ভাইয়েরা আমার, টুপির কারণে সম্মান কমে নাই, লম্বা জামার কারণে, কোরআন পড়ার কারণে সম্মান ইজ্জত কমে নাই, বরং সারা দুনিয়ার ভেতরে আল্লাহ পাক এত সম্মান দান করেছেন, আমাদের মতো শান্তিতে আর সম্মানে কেউ নাই। আমরা আল্লাহর রহমতে যদিও কোনো সরকারি চাকরি করি না, যদিও আমরা কোনো সার্টিফিকেটও পাই নাই, কারণ কওমি মাদ্রাসা, দেওবন্দের মাদ্রাসা, হাটহাজারী, পটিয়া, মেখল, যাত্রাবাড়ি মাদ্রাসা, মাদানীনগর মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা, লাখো কওমি মাদ্রাসায় যেখানে পড়লে সরকারি চাকরি নাই, যেখানে লেখাপড়ার পরে কোনো সার্টিফিকেট নাই, একটু কোনো বাঘের বাচ্চা কি দাঁড়ায় বলতে পারবা সার্টিফিকেটের অভাবে, চাকরির অভাবে কোন আলেম, কোন কারি সাহেব, কোন হাফেজ সাহেব ভিক্ষার জন্য, খানার জন্য সন্তান নিয়ে রাস্তায় ভিক্ষা করে? একটা প্রমাণ যদি দিতে পারো ভাই, কালকে থেকে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো। পারবা না রে বাবা, পারবা না। কিন্তু তাকায় দেখো, তুমি ডান হাতে সরকারি চাকরি করে 20,000 খাও, আবার টেবিলের নিচে বাম হাতটা বাড়াইয়া কুত্তার জিব্বার মতো তুমি গরিবের বেতন মেরে জুলুম করে 30,000 খাও, 50,000 টাকা পাইয়াও কলিজায় তোমার শান্তি নাই। আবার আন্দোলন করো রাস্তায় নামিয়া, সরকারের বিরুদ্ধে কথা কও, বেতন যদি না বাড়াও গদির মধ্যে লাল বাতি জ্বালায় দিব। অথচ মসজিদের ইমামের বেতন 10,000, 5,000, মুয়াজ্জিনের বেতন 5,000, 5-7 মাস বাকি। কোনদিন ইমাম সাহেব, মুয়াজ্জিন কমিটির বিরুদ্ধে কথা বলে না, কারো ব্যাপারে মন্তব্য করে না, বরদোয়াও করে না। যখন দোয়া করে তখনও
অন্তর ভরে বলে, আল্লাহ এলাকায় শান্তি দাও, ব্যবসাওয়ালাদের ব্যবসায় বরকত দাও। ওরে মুসলমান, বাকি বেতন নিয়েও বান্দা এত চলে আরামে। জামার কাপড়ের গজ হলো 600 টাকা, এত আরামে আল্লাহ কেমন করে চালায়? যদিও চাকরি নাই, সার্টিফিকেট নাই, বেতনের স্কেল হলো 5%, আর তুমি 50,000 টাকা পাইও শান্তি পাও না। ইমাম অল্প টাকায় শান্তি কেমন করে? তুমি তো বেতন যা পাও আবার জুলুম করো, দুর্নীতি করো, চাঁদাবাজি করো। ইমাম সাহেব দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না, এরপরও শান্তি কেমন করে হয়? কেমনে বুঝাবো? কুকুরে বাচ্চা দেয় 5টা, গরুতে দেয় 1টা বাচ্চা। কোনো কেউ কুকুর জবাই করে খায় না, কোটি কোটি গরু জবাই সারা দুনিয়াতে চলে। এরপরও দেখো গরু কুকুরের থেকে কোটি কোটি গুণে গরু বেশি। কারণ কি? কুকুরে বাচ্চা দিল 5টা, গরুতে দিল 1টা, এরপরও গরু বেশি হওয়ার কারণ কি? ওরে বাবা, এটা খুঁজা দেখো কি কারণ। এটারও যেই কারণ 50,000 টাকায় আরাম নাই, আর নামাজি ইমামের 5,000 টাকা এত শান্তি কেন? খুঁজো, এটার মধ্যেও সেই একই কারণ। আমগো শান্তি দেখা তোমগো অ্যালার্জি। কথা বলে না কেন? শিয়ালেও বেজার হয়ে পালায় গেছে, কারণ অগো কপালেও এত মুরগি নাই যে আল্লাহ আমগো খাওয়ায়। আমরা জোর করে খাই না? কি জোর করে খাই না? ঘরের মধ্যে মুরগি পাক করে ম্যাডাম কয় স্বামীর ইমামরে দাওয়াত দাও। ইমাম কি টেলিফোন করছে? দাওয়াত না দিলে ঘর বাড়ি জ্বালায় দিব? না না, আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, আমাকে যেই বান্দা ভালোবাসে আমিও সেই বান্দাকে ভালোবাসি। ওরে ফেরেশতারা, তোমরাও সেই বান্দাকে ভালোবাসো। ঠিক দুনিয়াতেও মানুষের দিলের মধ্যে আল্লাহ মায়া লাগায় দিছে। আমি আলেমরে ভালোবাসি, তোরাও ভালোবাস। তবে ধানের মধ্যে যেমন চিটার অভাব নাই, মানুষের মধ্যে বেয়াদব নেমো খারামেরও অভাব নাই। অতএব অনুরোধ করে বলি, রে মুমিন, আজকে বলতেছ মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয়। আমি তো দ্ব্যর্থহীন ভাষায় বলি, যে বলবে মাদ্রাসায় ট্রেনিং হয় তাকে তাড়াতাড়ি গ্রেফতার করো, তাকে তাড়াতাড়ি রিমান্ডে ঢুকাও। কারণ ও জানলো, ও জানে কোথায় জঙ্গি ট্রেনিং হয়, ও তার সাথে জড়িত আছে। খুঁজে বের করে দাও কোন মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয়, খুঁজে বের করে দাও। গোয়েন্দা বাহিনী দেশে অভাব নাই। সকল দলের লোকেরা মাদ্রাসার চতুর্দিকে ঘুরে রাতের আধারে খবর নাও কোন মাদ্রাসায় কিসের ট্রেনিং হয়। যদি অপ্রীতিকর কোনো ঘটনা পাও, আগুন দিয়া জ্বালায় দাও, আমরা সহযোগিতা করব। কিন্তু সাবধান সাবধান, মিথ্যা অপবাদ দিস না রে বেঈমান। ঘুমের ঘরে যদি আল্লাহ জবানটারে বন্ধ করে দেয়, দুনিয়ার তোর কোনো বাবাও জবান খুলতে পারবে না। এই মিয়া, কথায় ভেজাল আছে? জঙ্গি পাইলে ওটার জিন্দা রাখছো কা? আগুনে পড়। না পাইলে মিথ্যা কথা বলিস না, ঘুমের ঘরে বোবা হয়ে যাবি রে বেঈমান। বাংলাদেশের এমন কোন পল্লী এলাকা নাই যেখানে স্কুল নাই। কথা কয় না? কিন্তু হাজারো পল্লী অঞ্চল আছে যেখানে মাদ্রাসা নাই। তাহলে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হয় নাই। কি হয়েছে আমি তাও বলতে চাই না, কারণ আমগো ভিতরে হিংসার অ্যালার্জি নাই। কারণ আমরা যারা দাবি করবে নবীর উম্মত, সুযোগ পাইলে পাও ধইরাও তারে মসজিদে ঢুকাবো। আমরা বেয়াদবের জাত না, এজন্য মানুষকে হিংসাও করি না, গালি দিতেও চাই না। সুযোগ পেলে পায়ে ধইরা ভালো ব্যবহার দিয়া বুঝাইয়া আল্লাহর পথে ঢুকাইয়া দিব। আমরা জুলুম করি, কারোটা ধইরা মাইরা খাই, মানুষের থেকে জোর কইরা আনি, যা দেয় তাই খাই। কথা কয় না? কথা বলেন না কেন? মানুষের ক্ষতি করি, কথা বলেন। এরপর আমাকে নিয়ে এত অ্যালার্জি কেন? এটি আর কেমনে বুঝাম? এটি বুঝানো লাগবে, বেতসারা বুঝানোর আর কোনো দলিল টলিল নাই।
আল্লাহ আপনি দয়ার নজরে হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। বাংলাদেশে এমন কোন চাকরিজীবী নাই একেবারে সরকারি মাদ্রাসা থেকে শুরু করে স্কুলের পিয়ন পর্যন্ত সরকারের বিরুদ্ধে আন্দোলন করে না, অথচ সরকারের দেওয়া খাইয়া লইয়া সরকারের সমালোচনা করে। এরা কত বড় সরকারের দুশ্মন। আমরা কোন সমালোচনা করি? আমগো দুইটা কিল দিবা আর তুমি কিছু খাইবা না, এটা কেমনে হয়? কি হোমানে কিলাইবা আমরা চুপ থাকবো, এটা হয়? রক্ত আমগো গায়ে নাই? আমগো হাত একটা নাকি? হাত দুইটা। খানাও তো কম খাই না, 3 বেলা খাই, হোমানে খাই, বেশি খাই, ভালো খাই। তো এটির অ্যাকশন আছে তো নাই? এরপর ইমান আমলের আলাদা অ্যাকশন আছে না? তো এতগুলি শক্তি লয়ে কেউ বইয়ে থাকতে পারে? এরপরও তো কোরআন হাদিসের মহব্বতে ধৈর্য ধারণ করি। এরপরও যখন মাথার উপরে প্রস্রাব করার চিন্তা করে, আমার নবীকে গালি দেয়, তোমার নেতারে গালি দিলে তোমার পাছা গরম হয়ে যায়, তুমি লাঠি নিয়ে আন্দোলনের রাস্তায় নামো। তোমার আব্বা কইলো আব্বারে গালি দাও, তোমার নেতার বিরুদ্ধে তোমার মা কইলো মাকে গালি দাও, তোমার ম্যাডাম বললো ম্যাডামের সাথে কথা বলো না। আর আমি নবীর আদর্শ মাইনা বাদশার চেয়ারে বসছি, বাদশাহী শান্তি পাইতেছি, সেই নবীরে গালি দিলে চুপ থাকবো? ভাবো কি করে? আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। তওবা করে নিজের জিন্দেগিকে সুন্দর করার তৌফিক দান করুন। আরামগো কিছু জাতি ভাইরা প্যাচ লাগাইতেছে 40 বছরের সাজানো সংসারকে ভেঙ্গে চুরমার করে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব ঢুকাইয়া এরপরে তাবলীগ ওয়ালাদের বিরোধিতায় মাঠে নামেছে, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কথা বলে, এরপরে মাযহাব ওয়ালাদের বিরুদ্ধে কথা বলে, আবু হানিফাকে মুশরিক বলে গালি দেয়, খাজা মুঈনুদ্দিনকে গাঞ্জাখোর বলে গালি দেয়। 40 বছরের আল্লাহ ওয়ালাদের মেহনতের ফসল সাজানো মুসলমানের সংসারকে আজকে যারা দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করে ডিভাইড করতে চায়, এ সমস্ত ইহুদির দালালকেও চিনে রাখতে হবে। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। এই স্লোগান বন্ধ করেন, বিশ্বাস করি না স্লোগান। এখানে বয়ে চিল্লাইবেন জিহাদ চাই, পুলিশ দেখলে একটা চোরও নাই, এটাও বলে ঠিক। কি কম আর আপনার, এটাও ঠিক। আল্লাহ হেদায়াত দান করুন।